আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিশ্বের প্রায় ৮০টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিচ্ছে সরকার। কেবল কূটনৈতিক সম্পর্ক নয়, সাংস্কৃতিক মান উন্নয়ন ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারের মাধ্যমে জাতিকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে। তিনি গতকাল মাগুরা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। মন্ত্রী বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, মাদক ব্যবসা ও পাচার সম্পূর্ণরূপে নির্মূল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার। তিনি আরও বলেন, ১৯৭১ স্বাধীনতা যুদ্ধ এবং ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে সমাজকে নতুন নিয়মে পরিচালিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য ও ভীষণ বাস্তবায়নে আমরা সবাই মিলে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিএনপির নেতাকর্মীরা মাগুরা সার্কিট হাউসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। মন্ত্রিপরিষদের প্রথম সভায় কৃষকদের কাছে দেয়া অঙ্গীকার ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মাধ্যমে প্রায় ১২.৫ লাখ কৃষক সুদ এবং আসল মওকুফের জন্য সরকারের তরফ থেকে প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ হবে। তিনি গতকাল যশোরে একটি অভিজাত হোটেল চত্বরে জেলা বিএনপির উদ্যোগে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগে শুরু হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদানের অঙ্গীকার পবিত্র ঈদ উল ফিতরের আগেই শুরু হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপির কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের প্রতি থাকবে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। জেলা বিএনপির সভাপতির সভাপতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, যশোর কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের টিচার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, প্রফেসর ড মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া ছিলেন একজন সফল শিক্ষক ও প্রিয় ব্যক্তিত্ব। সদা হাস্যোজ্জ্বল এই শিক্ষক ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থীদের কাছে অভিভাবক তুল্য ছিলেন। তার অসংখ্য স্মৃতি ও অবদান ডিসিপ্লিনের অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষক শিক্ষার্থীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিতে অ্যাগ্রো টেকনোলজির ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড মোহাম্মদ আব্দুল মান্নান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড মোহাম্মদ নাজমুস সাদাত, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ তারেক বিন সালাম এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রফেসর ড মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ডিসিপ্লিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা ৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ এনে দেয়। এই বরকতময় মাস মানুষকে সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ও সংযমী হতে শিক্ষা দেয় এবং সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি গতকাল খুলনার আইজগাতি ইউনিয়নের সরকারি রূপসা কলেজে এক গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, সবাইকে যেন রমজানের শিক্ষাকে ধারণ করে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত, জাতি, ধর্ম, বর্ণ বা শ্রেণীভেদ না করে সকল মানুষের কথা ভাবেন এবং দেশের প্রতিটি নাগরিকের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ঠিক তেমনি আমিও শুধু বিএনপি বা এর অঙ্গ সংগঠনের জনপ্রতিনিধিই নই, এই এলাকার প্রতিটি মানুষের জনপ্রতিনিধি হতে চাই। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি, সাবেক সংসদ সদস্য সচিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা যুবদলের আহ্বায়ক সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
খেলার খবর ক্রিকেট। মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকালের এক প্রীতি ক্রিকেট ম্যাচে রামনগর ক্রিকেট একাদশ 4 উইকেটে ভবানীপুর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। ভবানীপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 14 ওভারে 7 উইকেট হারিয়ে 142 রান সংগ্রহ করে। জবাবে রামনগর ক্রিকেট একাদশ 11 ওভার 4 বলে 6 উইকেটে 143 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আজ 10ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে 6টা 8 মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 5টা 4 মিনিট। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।